দুনিয়ার মানুষ কখন আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহর দরবারে কখন পরিচিতি লাভ করবে? আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার পিছনে একটা হিকমত আছে না নাই বলেন? আল্লাহ পাকের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই বলেন? মানুষ সৃষ্টি করার পিছনে আমার আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি কেন দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পবিত্র কুরআনে মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বললেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ জিন এবং ইনসানকে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, বরঞ্চ দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে সৃষ্টি করার একটাই মাত্র আমি আল্লাহর উদ্দেশ্য, যেটা হচ্ছে তারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করবে বলেন? কথা বলেন, কার ইবাদত করবে? দুনিয়ার জমিনে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবে। এই কারণে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন প্রিয় হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই উদ্দেশ্যের ভিতরে যদি না থাকি, তাহলে হয়তো আমি চেহারা সুরতে মানুষ হব, হয়তো আমি হাতে পায়ে মানুষ হিসেবে পরিচয় দিব, আমার চোখ মুখ দ্বারা মাথা দ্বারা আমি মানুষ হিসেবে পরিচয় দিব। আল্লাহ পাক বলছেন এটা শুধু মানুষ না, মানুষ না, মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল। দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের গোলামি করে না, আল্লাহ পাকের দাসত্ব যারা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই সকল মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় দেন নাই, বরঞ্চ আল্লাহ বলছেন এই সমস্ত মানুষগুলা চেহারা শুরুতে হয়তোবা মানুষ, শরীরের গঠন আকৃতিতে হয়তোবা তারা মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে মানুষ কখন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়? প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আহ্বান করে আমাদেরকে বারে বার মাইকটা দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার পড়ে। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব এই ডাকটা দেয় না? 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব এই ডাকটা দেয়, এই দুনিয়ার মানুষেরা নামাজের দিকে আসো। কিসের দিকে আসো বলেন? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু মানুষ 10টা মিনিট 20টা মিনিট একটু ব্যয় করে মানুষ নামাজটা পড়তে রাজি না, কিন্তু দোকানে বসে একটা কাপ চা খাবে, সেই জন্য আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সে খরচ করতে কখনো দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? তাহলে এগুলা কি মানুষ নাকি অমানুষ বলেন? কথা বলেন, মানুষ নাকি অমানুষ বলেন? এগুলা কি আশরাফুল মাখলুকাত নাকি চতুষ্পদ জন্তু বলেন? এগুলা হচ্ছে চতুষ্পদ জন্তু, কারণ এগুলো আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্যের দ্বারে কাছেও নাই। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যারা আল্লাহর রবের ইবাদত যারা করে না, রবের দাসত্ব বন্দেগী যারা করে না, তারা চেহারা শুরুতে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ নয়।